তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তুমি আল্লাহর কাছে চাইবা সেটা কি? সেটা সিরাতে মুস্তাকিম। এজন্য এই পৃথিবীতে এটার চাইতে বেশি কোনো কিছু বান্দা চায় না। কোন ইমানদার পৃথিবীতে এর চাইতে বেশি কিছু চায় না, অন্য কিছু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই ফজরের নামাজ থেকে শুরু হয় এশার নামাজের শেষ রাকাত পর্যন্ত, একেবারে বিতির নামাজের শেষ রাকাত পর্যন্ত তাকে এই এক চাওয়া বলেই যেতে হয়। বলতে হয় কিনা বলেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বে করিম, আমি আপনার সিরাতে মুস্তাকিম চাই, যে পথে চললে মাওলা আপনাকে মিলে যাবে, যে পথে চললে মাওলা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপে আমি সেই সিরাতে মুস্তাকিম চাই। সেই সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে, ফজরে, সুন্নতে, নফলে, মুস্তাহাবে, ফরজ, ওয়াজিব সব বারে বারে বলা। আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলেন, এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। আন্না হাদা, নিশ্চয়ই ইহা, সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউ, অতএব বান্দা একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর কোন পথ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাকে সত্য পথ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। এজন্য এটা জীবনের বড়। আমার এটা খুব আফসোস লাগে, এই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কত কিছু পড়ে। আহা বন্ধু, বাংলা কথা বলতে পারে, ইংরেজি অনেক কথা সুন্দর জানে, কিন্তু মঞ্জিল চেনে না, কোথায় গিয়ে থামবে। মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি, একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব, শেষ বয়সে একটা ভালো চাকরি, একটা ভালো ব্যবসা, দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস। কিন্তু দেখা গেছে সব যখন ঘুষায় কবরে যাওয়ার সময় হয়ে যায়, অথবা অসুস্থতা, রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে, আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে না। প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায়, 7টা বাজে, দেখেন কি পরিমাণ বয়স্ক, মাঝবয়সী লোক, ভদ্রলোক, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সমাজের এলিট পার্সন কিভাবে বসে সিরিয়াল ধরে রয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে। তাইলে আমার ভাই, দুনিয়ার এই হায়াত, আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে দুই ভাগ করা, যে এক ভাগে আমি কিছুদিন পড়বো বা কর্ম করব, আরেক ভাগে আমি সুখ করব, এতটুকু দিয়ে দুনিয়া জীবনটাকে ভাগ করা, আর এর দূরের উপরে নিজের পরিকল্পনাকে সাজানো, আল্লাহর কসম এটা আহাম্মক ছাড়া, বেওকুফ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। এটা বেওকুফ, ওই মানুষ বেওকুফ, ওই অভিভাবকও বেওকুফ, ওই সন্তানও বেওকুফ, যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে, আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে নিয়েই স্বপ্ন দেখতেছে। অথচ এত লম্বা আখিরাত, এত লম্বা কবর, এত অনন্তকালের আখিরাত, এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত? এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো, শিখলো, কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। হায় হায়, ওই জিন্দেগির উপরে লানত, লানত ওই জীবনের উপরে, বেটা লানত ওই জীবনের উপরে, অভিশাপ ওই জীবনের। মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেন? আমার যিনি মালিক, আমার যিনি মনিব, আমি তার কালামই পড়তে পারি না। তা আমার এই জিহ্বারের সার্থকতা কি? আমার চোখের সার্থকতা কি? আল্লাহ আমারে চোখে দিল কেন? আল্লাহ আমারে জবানি দিল কেন? আমারে বানাইলই কেন? ভাত, মাছ, চাল, ডাল, পেশাব, পায়খানা, ঘুম,
স্ত্রী মিলন, যৌন চাহিদা পূরণ, এ তো জানোয়ারের আখলাক, এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া? তো জীবন মানে এটুকুই যদি হয়, তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি? আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় কে বাদ কত দেখাই, এই কারণে আমি মুসলমান নাকি? আমার একটা বিল্ডিং আছে, এই কারণে আমি মুসলমান, এটাই মুসলমানের বৈশিষ্ট্য। হ্যাঁ বলেন ছেলেরা, বলো বাপ, নিজেকে তো কমপক্ষে চেনো ভাই। আমি লম্বা করতে চাই না, কমপক্ষে দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, নিজেকে তো চেনো। কমপক্ষে এর দুর্বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে। বলো ভাইয়া, এই যারা নামাজ পড়ো না, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি কও? যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইল নিয়ে পড়ে থাকো, বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে? একজন সুদখোর বলেন, এই হারামখোর, তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন? নাফরমান কোন হারামখোর সুদখোরের প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনোদিন? না, কোনদিন ঘোষণা দিছিনি কোনো হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না, আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে। তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় লানত, দুর্ভাগ্য আর কিছু হইতে পারে যে আমি আমাকে ভুলে গেছি, আমি আমারই চিনি না। আর ফাআনসাহুম আনফুসাহুম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে যে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিছে? ধমক হলো এই কথাটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা, মুমিনকে বলছে এটা, ইমানদারদের। এই আয়াতের আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এমন হয়েও না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে। আমি কিন্তু একটা শাস্তি দেই, যে আমাকে লম্বা সময় ভুলে যায়, যে আমার নাফরমানিতে ডুবে যায়, আমি তার একটা শাস্তি দেই বান্দা। শাস্তিটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে নিজের পরিচয় ভুলাই দিই। কোরআন কারীমের মধ্যে আছে কালীলাম মা তাশকুরুন, আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে কম। কালীলাম মা তাযাক্কারুন, কোরআনে আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার শুকরকারী বান্দা পরিমাণে কম। তাহলে আল্লাহর অনুগত, আল্লাহর কথা শুনে আল্লাহর কথার প্রতি কৃতজ্ঞ হয়, এরকম পরিমাণ সবসময় কমই হয়। এটা নিয়ে আফসোসের কিছু নেই, কম কিংবা বেশি, সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। এখানে মনে করেন 50,000 লোক হইলে আমার কবর রাজা মাফ তো কথা কয় না, তো আল্লাহ বলি কেন দুটোও হারাইলাম না, কবর রাজাবো মাফ হইল না, তারা আমার কি হলো? কাজে এখানে সংখ্যা কোনো কি না, বিষয় না, কতজন এটা কোনো কিছু। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এটা কোরআন সুন্নাহর কথা না, ইসলামের কোনো বক্তব্য না, জনপ্রিয়তা কোনো জরুরি কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো মোট নবী রাসূল কি 25 জন? তো বাকিদের নাম নাই কেন? যাদের নাম নাই ওনারা ব্যর্থ। পৃথিবীতে 5,000 সাহাবীর নাম কোনো কিতাবে নাই, সবগুলো কিতাবে একসাথে করে একবারে বাড়ি সালাম দিলেও তো আমি হবে না।
5,000 সাহাবীর নামও একসাথে পাওয়া যাবে। তো 1.25 লক্ষ সাহাবী তো বিদায় হজ্জের ময়দানে, আরাফাতের ময়দানে নবীজির সামনে ছিল হজের সময়। নবীজি যে বছর হজ করেছেন 1.25 লাখ সাহাবী ছিল। তাহলে 1,25,000 সাহাবীর মধ্যে 5,000-এর নামও তো কোনো কিতাবে নেই, কোনো বইতে নাই, ইতিহাসে নাই, নাই ওনাদের নাম কেউ জানে না। তাহলে যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তো, তাহলে সমস্যা। এই জন্য দোস্ত, সবাই চিনলেই সফল, না চিনলে ব্যর্থ এমন কিছু না। এটা কোনো বিষয়। বুজুর্গানে দ্বীন বলে আল্লাহ তাআলার 2টা নাম আছে, আয-যাহির আল-বাতিন। এই 2 নামের অর্থ হলো, একটা নামের অর্থ হলো আয-যাহির, অর্থ হলো প্রকাশকারী, আল-বাতিন গোপনকারী, আবৃতকারী, যিনি গোপন রাখেন। আর যাহির মানে যিনি প্রকাশ করেন। তো মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তার নামের গুণ আল্লাহ তাআলা তার পছন্দসই বান্দার উপরে প্রয়োগ করেন, ইলকা করেন, ঢালেন। আল্লাহ তাআলা তার রহমান নাম থেকে কাউরে রহমতের সিফাত তার মধ্যে দেন কিছুটা, ফলে তার দিল খুব দয়ালু হয়। এরকম অনেক গুণ আল্লাহ তার বান্দাকে দেন, বৈশিষ্ট্য। এটা আল্লাহ তাআলা কুদরতি নিজাম। তো আল্লাহ তাআলা এই 2 নাম আল্লাহ তার ইচ্ছা মতো তার কোনো বান্দার উপরে জুহুর মানে প্রকাশকারী এই গুণটা দেন কাউরে, তো তখন দুনিয়া তাকে চেনে। আবার কারো উপরে আল্লাহ তাআলা ওই যে বাতেন গোপনকারী, তিনি এই গুণটা কাউকে ঢালেন কারো, তো তাকে পৃথিবীবাসী চেনে না, তিনি শুধু চেনে। তাহলে এই জন্য অনেক আউলিয়া কেরাম এমন আছে যা করে গোটা দুনিয়া চেনে। আবার এমন লাখো লাখো আউলিয়া আছে আল্লাহর প্রিয় বান্দা কেউ চেনে, পাহাড়ে জঙ্গলেই শেষ, ইন্তেকাল করছে, কেউ জানেও না, হাসরের ময়দানে। এই জন্য দোস্ত, এটা একটা জরুরি বিষয়। কোরআন সুন্নাহর দৃষ্টিতে সংখ্যা পরিচিতি এটা কোনো বিষয় না, কতজন এটা কোনো কথা। সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া। এই ঘটনার মধ্যে আছে 3 জন রাসূল আল্লাহর পক্ষ থেকে একটি এলাকার মানুষকে দিবানিশি কালেমার দাওয়াত দিছে, আল্লাহর দিকে দাওয়াত দিছে। 3 জন রাসূল মিলে একসাথে দিন রাত মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার পরে ইমানদার হইছে ওনাদের হাতে এই পুরা সময় একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন মানে একজন, এই একটা লোক ইমানদার ছিল। তাইলে 3 জন রাসূলের দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে কয়জন? তো উনারা ব্যর্থ, ওনারা এটা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া দরকার, কম হোক বেশি হোক, যে মনোযোগ দিয়ে, জওয়ান কিংবা বুড়ো, আল্লাহর কথা যে দিল দিয়া মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনে, আল্লাহ তার জিন্দেগি ধীরে ধীরে বদলায়। কোনো গাফেল বদলায় না, অলস বদলায় না, গাফেলই থেকে যায়, খামখেয়ালি, অবহেলা, অলসতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এই যে এখন আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, আপনারা যদি কেউ শুনে থাকেন তার বয়ান, তো আন্দাজ করবেন যে সে কি পরিমাণ পড়াশোনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিস আল্লাহ তাআলা তার কলিজায় সিনার মধ্যে মুখস্থ রাখছে। যাই বলে কিতাবের নাম, মুসান্নিফের নাম সহ বলে। এই আমি নিজে ওনার বয়ান শুনি, ব্যক্তিগতভাবে মহব্বত করি। তো আপনাদেরকে জিকিরের কথা বলতেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জিকির করতে বলছে, ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ বলছে নবী আপনি 3 ভাবে জিকির করবেন। 1, দিলে দিলে অন্তরে। 2, আওয়াজ ছাড়া জিহ্বায়, মানে শব্দ হবে না, নিঃশব্দে, তবে জবানে তবে শব্দ নাই। আর হলো হালকা আওয়াজ, সকালে এবং সন্ধ্যায়, মানে দিবানিশি। তো এখানে একটা কথা আছে যে এর পরেই আল্লাহ বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। নবীজিকে আল্লাহ বলছে বন্ধু গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে আল্লাহ বলছে গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফিল হওয়ার কোনো প্রশ্নই আসে না। 24 ঘন্টা যিনি আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে থাকতেন, সেই তাকেই আল্লাহ বলছে এরপরেও বলতেছে যে আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। তাইলে আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব। কিন্তু তোমরা ছেলেরা বাপ, অগণিত ছেলে বাবা, তোমরা বুঝতেই চাও না যে আমাদের জীবনের কোনো গন্তব্য আছে কিনা, টার্গেট আছে কিনা, কোথায় গিয়ে থামবা তুমি, তোমার জীবন শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে। অসংখ্য ছেলে পেলে তোমরা জানো না, এই ক্ষণিকের শাহওয়াত, ক্ষণিকের মনের চাহিদা, কিছুক্ষণের যৌন চাহিদা, এই তোমার নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সমবয়সী বন্ধুদের আড্ডা, আর কুকুর বিড়ালের মতো কিছু জঘন্য নিকৃষ্ট কথাবার্তা, যেটা মনুষ্যত্বের, মানবতার বহির্ভূত। এই কিছু কাজে লাখ লাখ শত শত ছেলে তোমরা জিন্দেগি শেষ করে দিচ্ছ। এভাবেই রাত বয়ে যায়, দিন শেষ হয়ে যায়। এমন সুন্দর যৌবন, এমন সুন্দর সময়, হায়াত অনাদরে, অবহেলায়, খামখেয়ালিতে জোয়ারের পানির মতো ভাইসা যেতেছে। অথচ আল্লাহর কসম কোরআন কারীমের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তার পিছনের এই সময়ের জন্য আফসোস আর আল্লাহর কাছে একটু সময় হায়াত ভিক্ষা চাই। প্রত্যেক পাপী নাফরমান আল্লাহর কাছে একটু সময় চাই, কিন্তু আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য বিগত সময় আর ফেরত দিবেন না। কারো জন্যই কোনো সময় আর ফেরত আসবে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলেন যখনই মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো নাফরমান বলে রাব্বিরজিউন, আল্লাহ আর কিছুদিনের জন্য আমার দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আয় আল্লাহ যদি এবার ফিরতে পারি, তাহলে যে আমলগুলো ছুটে গেছে এবার যদি যাইতে পারি, আজরাইলকে সরায়ে দেন, আমি এবার নেক আমল করব। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলবেন কাল্লা, কখনো বান্দা এটা হবেই না, আর কোনদিন আমি আল্লাহ পেছনের সেই সময় ফেরত দেব না। ওয়ালাই মুআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন প্রত্যেকের মৃত্যুর সময় যখন হয়েই যায়, তো আমি আল্লাহ তাআলা আর 1 সেকেন্ডও তাখির দেরি করি না, কাউকেই আমি আল্লাহ থাকতে দিই না। এজন্য বন্ধু আমার, দোস্ত আমার, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, হাসি কিংবা আনন্দ কিংবা বেদনা, রাজপ্রাসাদ আর কুড়ে ঘর, সব অবস্থাতেই মারাই যাব, কবরেই চলে যেতে হবে। এই অনিবার্য বাস্তবতা, চিরন্তন এই সত্য যে আমাকে মরতে হবে, আমাকে চলে যেতে হবে, এটাকে অ্যাভয়েড করা, অস্বীকার করা, পাশ কাটানো, বুঝতে না চাওয়া, এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছু। কারণ বলে আমি বুঝি নাই এই জন্য আমার মরণ নাই, না, আপনি না বুঝলেও মরে যাবেন, আপনি খেয়াল না করলেও মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, খুব কেয়ারফুল থাকলেও মরে যাবে, আর অসতর্ক থাকলেও মরে যাবে। চাইলে আমার ভাই, আমার বাপ, আল্লাহর কথা, এই কথা নিয়ে আজকের কথা না শুনে আমাকে যেতেই হবে, চলে যেতে হবে।
গন্তব্য চিনা, মঞ্জিল চিনা, আমি আসলে যাব কোথায়, যাচ্ছি কোথায়, থামবো কোথায়, খোদার কসম এটা বুঝা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। এটাই সিরাতে মুস্তাকিম, যে আমি জানি আমি জিন্দেগি চলতেছি, আমার ঘর আমার শেষ মাথা না, আমার জীবন দোকান না, আমার জিন্দেগির শেষ প্রান্ত আমার বিল্ডিং না, আমার জীবনের শেষ প্রান্ত আমার ব্যবসা না, আমার জিন্দেগির শেষ প্রান্ত জান্নাত। ওই পর্যন্ত আমি কিভাবে নিরাপদে যাইতে পারবো, সঠিকভাবে যাইতে পারবো, সেই পথের সন্ধান তালাশ করা, খুঁজে পাওয়া, ওই পথে চলতে পারা, আল্লাহর কসম ভাইয়া ওইটাই জীবনের সবচেয়ে বড় সফলতা। আর এই জন্যই আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা তুমি আল্লাহর কাছে চাইবা, সেটা কি? সেটা সিরাতে মুস্তাকিম। এই জন্য এই পৃথিবীতে এটার চাইতে বেশি কোনো কিছু বান্দা চায় না, কোনো ইমানদার পৃথিবীতে এর চাইতে বেশি কিছু চায় না, অন্য কিছু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই ফজরের নামাজ থেকে শুরু হয় এশার নামাজের শেষ রাকাত পর্যন্ত, একেবারে বিতির নামাজের শেষ রাকাত পর্যন্ত তাকে এই এক চাওয়া বলেই যেতে হয়। বলতে হয় কিনা বলেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বে করিম আমি আপনার সিরাতে মুস্তাকিম চাই, যে পথে চললে মাওলা আপনাকে মিলে যাবে, যে পথে চললে মাওলা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপে আমি সেই সিরাতে মুস্তাকিম চাই। সেই সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে, ফজরে, সুন্নতে, নফলে, মুস্তাহাবে, ফরজ, ওয়াজিব সব বারে বারে বলা। আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। আল্লাহ বলেন এই কোরআনই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। আন্না হাদা নিশ্চয়ই ইহা, সিরাতি মুস্তাকিমান আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউ অতএব বান্দা একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল আর কোন পথ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি তাহলে তোমাকে সত্য পথ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। এজন্য এটা জীবনের বড় পাপ। আমার এটা খুব আফসোস লাগে, এই স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কত কিছু পড়ে। আহা বন্ধু, বাংলা কথা বলতে পারে, ইংরেজি অনেক কথা সুন্দর জানে, কিন্তু মঞ্জিল চেনে না, কোথায় গিয়ে থামবে। মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি, একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব, শেষ বয়সে একটা ভালো চাকরি, একটা ভালো ব্যবসা, দুনিয়াবি একটা সমাজে একটা স্ট্যাটাস। কিন্তু দেখা গেছে সব যখন ঘুষায় কবরে যাওয়ার সময় হয়ে যায়, অথবা অসুস্থতা, রোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে, আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে না। প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায়, 7টা বাজে, দেখেন কি পরিমাণ বয়স্ক, মাঝ বয়সী লোক, ভদ্রলোক, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সমাজের এলিট পার্সন কিভাবে বসে সিরিয়াল বের হয়েছে ডায়াবেটিস পরীক্ষা করতে। তাইলে আমার ভাই, দুনিয়ার এই হায়াত, আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে দুই ভাগ করা, যে এক ভাগে আমি কিছুদিন করব বা কর্ম করব, আরেক ভাগে আমি সুখ করব, এতটুকু দিয়ে দুনিয়া জীবনটাকে ভাগ করা, আর এর দূরের উপরে নিজের পরিকল্পনাকে সাজানো, আল্লাহর কসম এটা আহাম্মক ছাড়া, বেওকুফ ছাড়া আর কিচ্ছু হতো না। ওই মানুষ বেওকুফ, ওই অভিভাবকও বেওকুফ, ওই সন্তানও বেওকুফ, যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে, আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে নিয়েই স্বপ্ন দেখতেছে। অথচ এত লম্বা আখিরাত, এত লম্বা কবর, এত অনন্তকালের আখিরাত, এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত? এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো, শিখলো,
কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না, হায় হায় ওই জিন্দেগির উপরে লানত, লানত ওই জীবনের উপরে বেটা, লানত ওই জীবনের উপরে বেটা, অভিশাপ ওই জীবনের উপরে। মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেমন? আমার যিনি মালিক, আমার যিনি মনিব, আমি তার কালামই পড়তে পারি না, তা আমার এই জিহ্বারের সার্থকতা কি? আমার চোখের সার্থকতা কি? আল্লাহ আমারে চোখে দিল কেন? আল্লাহ আমারে জবানি দিল কেন? আমারে বানাইলই কেন? ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, স্ত্রী মিলন, যৌন চাহিদা পূরণ, এ তো জানোয়ারের আখলাক, এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয়, নয়তো এগুলোর বাচ্চা হয় কেমনে? গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া? তো জীবন মানে এটুকুই যদি হয়, তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি? আমি ইমানদার হিসেবে আলাদা পরিচয় কি? ভাত কত খাই এই কারণে আমি মুসলমান নাকি? আমার একটা বিল্ডিং আছে এই কারণে আমি মুসলমান, এটাই মুসলমানের বৈশিষ্ট্য? হ্যাঁ বলেন ছেলেরা, বলো বাপ, নিজেকে তো কমপক্ষে চেনো ভাই। আমি লম্বা করতে চাই না, কমপক্ষে দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, নিজেকে তো চেনো কমপক্ষে। এদ্দুর বোকা কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে, বলো ভাইয়া, এই যারা নামাজ পড়ো না, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি কও? যারা দিন রাত নারী দেখো, ছবি দেখো, মোবাইল নিয়ে পড়ে থাকো, বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে? একজন সুদখোর বলেন, এই হারামখোর, তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন? নাফরমান কোন হারামখোর সুদখোরের প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনদিন? না, কোনদিন ঘোষণা দিছিনি কোনো হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না, আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে। তাইলে এই জন্য নিজের উপরে কমপক্ষে আত্মভোলা হয়ে যাওয়া, নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় লানত, দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। যে আমি আমাকে ভুলে গেছি, আমি আমারই চিনি না। ফাআনসাহুম আনফুসাহুম, কোরআন শরীফ আল্লাহ বলছে, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলছে যে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিয়েছে? ধমক হলো এই কথাটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে বান্দা, মুমিনকে বলছে এটা, ঈমানদারদের। এই আয়াতের আগের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এমন হইও না যে যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে, আমি কিন্তু একটা শাস্তি দেই। যে আমাকে লম্বা সময় ভুলে যায়, যে আমার নাফরমানিতে ডুবে যায়, আমি তার একটা শাস্তি দেই বান্দা। শাস্তিটা হলো ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে নিজের পরিচয় ভুলাই দেব। সে আর কোনোদিন মনে করে না সে মুসলমান, তার আর কোনোদিন মনে পড়ে না তার মৃত্যু হবে, তার আর কোনোদিন মনেই পড়ে না মৃত্যুর পরে কিছু হবে, তার আর মনেই পড়ে না কবরে কোনো প্রশ্ন হবে, তার আর মনেই পড়ে না হাসরের একটা মাঠ হবে, তার আর মনেই পড়ে না তার আমলনামা দেওয়া হবে, তার আর মনেই পড়ে না তাকে ফুলসিরাত পার হতে হবে। ফাআনসাহুম আখিরাতাহুম, আল্লাহ বলছে আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেবো। মানে কি? তোমার আখিরাত ভুলাই দেবো। ভাত ভুলবা না, ভাত তরকারি ভুলতা না, এটা তো আমি জানোয়ারেরই খাওয়াই। আল্লাহ আখিরাত ভুলাই দেবো, আখিরাত ভুলাই দেবো, তোমার আখিরাত ভুলাই দেবো, মঞ্জিল ভুলাই দেবো, গন্তব্য ভুলিয়ে দেবো।
আজকে বলো ভাই ছেলে, একজন ছেলে বলো, প্রতিদিন আমি এই কথা চিল্লাই, প্রতিদিন যে 365 দিনের একটা বছরে, এক বছরে কোনদিন মুসলমানের যে বাচ্চা, মুসলমানের যে লোকটা কোনদিন ফজরের নামাজ পড়লো না, এই জানোয়ার আল্লাহরে কেমন বলাটা বলছে? এই জানোয়ার কত বড় জানোয়ার, এটা কত বড় নিকৃষ্ট জন্তু। কুত্তা তার চাইতে কোটি গুণ ভালো বেটা, কুত্তার চাইতে 1,00,000 গুণ ভালো। কুত্তা মালিকের নাফরমানি করে না। 365 দিনের এক বছরে কোনদিন এই জানোয়ার কোনদিন ফজরের নামাজ পড়ে না, অথচ সে কহে বলে মুসলমান। আরে তুই কি মুসলমান? তোরে মুসলমান বললে মুসলমান কারে কইবে? হাইওয়ান। ভাত খাও দেখতে মুসলমান, খানা তো জানোয়ারের আখলাক। ঘুম যাও দেখতে মুসলমান, না ঘুম তো জানোয়ারেও যায়। মুসলমান তো ঘুমকে বলে না। ইসলাম মানে ঘুম, ইসলাম মানে বাজার থালা, ইসলাম মানে বিল্ডিং। সিজদা কি? সিজদা আল্লাহ বলছে সিজদা। এই কপাল খেয়াল রাখতে হবে, এই কপাল রব্বুল আলামিন, আপনারা সবাই খেয়াল করে বুঝেন, এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষের হাত, পাও, চোখ, কান, দিমাগ মানে বুদ্ধি, বিবেক, এগুলো দুনিয়া বিভিন্ন উপার্জন করার জন্য লাগে। চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, ক্ষেত হোক, খামার হোক। কিন্তু কপাল দিয়া মানে কপাল ঠেল্লা টাইনা দুনিয়াবি কোনো উপার্জন করে না। কপাল দুনিয়ার কামাই রোজগারের কোনো কামে লাগে না। তো এইটা আল্লাহ তাআলা কেন বানাইলেন কপাল? আল্লাহ তাআলা শুধুই মাত্র ভাইয়া একটা যুবক হলেও ভাইবো বাবা, আল্লাহ তাআলা এই কপাল শুধুই বানাইছেন সেজদার জন্য। এজন্য সেজদা আরবিতে কাকে বলে? আরবিতে সেজদার সংজ্ঞা কি? পরিষ্কার কিতাবে আছে, ওয়াদউল জাবহাতি আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটারে কয় সেজদা। এই মানে কপাল আল্লাহ বানাইছেনই কিসের জন্য? সেজদার জন্য। অতএব যেই কপাল সেজদা দেয় না, তুই কোনো মানুষ না। এই জন্য আমি সব সময় বলি, বেটা রাগ করো আর কোনোদিন না আসলাম, একবারের আশাতেই আসি, প্রতিবার আয়ন কঠিন আমার জন্য। তার যদি কোনোদিন নাও আসি তো মনে রাখো, যারা এখানে যারা বসা, যাদের কপালে সেজদা নাই, যারা নামাজ পড়ো না, তোর ওই কপালে থুতু মারলাম, থু থু তোর কপালে, থুতু মারি তোর কপালে, থু তোর লানত তোর কপালে। আল্লাহ কোরআনে তোকে লানত দিছে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, ঠিক আছে, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যা ভাত খা জানোয়ার, খানা তোর খাওয়াবো, খানা যেহেতু আমি কুত্তারে খাবাই, তোর খাবাইতাম না। খা, ভাতে না খাবি বেটা, খাবি আর পেশাব করবি, বাথরুমে যাবি, খা। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, আর কি জানোয়ারের মতো চলতে থাকো, একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার মুমিন যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে, দুইটা অপরাধ। এক নাম্বার, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, ইমানদার মুমিন যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে একদিন সেই উল্টো পথেই চালাইতে থাকবো।
ওয়া নুসলিহি জাহান্নাম। এই উল্টো পথে চলতে চলতেই একদিন নাফরমানকে জাহান্নামে ফেলে দেব। হ্যাঁ ভাইয়া, ভাত খাওয়াবে ঠিক, কিন্তু যদি আল্লাহ কোনোদিন, আর আমার কথা রাগ হইও না দোস্ত, যারা নিয়মিত নামাজ পড়েন না, হালাল খান না, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, কিস্তি লইতে আছেন, ওজনে কম দিতে আছেন, বেড়ি নাচে, নাচ দেখে, গান দেখে, বেপর্দা চলে, ঘরে টেলিভিশন চলে, নর্তকী নাচে। আচ্ছা, যদি আল্লাহ তাআলার কোনোদিন না ফিরায়, আর কোনোদিন যদি তৌফিক না দেয়, যুবক মনে করো আর কোনোদিন তোমার সেজদার তৌফিক দিলই না, আর কোনোদিন মনেই পড়লো না নাম, তো কি হবে অবস্থা? কোনোদিন আর এই গুনাহ থেকে, হারামের উপার্জন থেকে, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জন থেকে আর ফিরবার সুযোগই দিছে না মনে করে, তো তখন কি হবে? হ্যাঁ, এরপরে গন্তব্যটা কোথায়? এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। আমরা ওয়াজ শুধুই ওয়াজ, বক্তা যাচাই করা না, যে এক এক বছর লাইরা সেরা বক্তা দাওয়াত দাও, যখন যার একটু পরিস্থিতি আছে তারে আইনা দাওয়াত দাও, কিছু লোক হইব, কিছু চটপটি গুড় বাদাম বেচা হইব, হ্যাঁ কিছু মানুষ, এর জন্য না বাপ, আমি ব্যক্তিগতভাবে এর পক্ষপাতী না। আমার কথা হইলো একজন শুনুক আর 10 জন শুনুক, বলতে হবে আল্লাহর জন্য। এই জন্য ভাই আমার, বাবা আমার, আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে আসা, মালিককে সেজদা দেওয়া, এর মধ্যেই আমাদের ইজ্জত, শান্তি, নিরাপত্তা, দুনিয়ারও সৌন্দর্য, আখিরাতেরও সৌন্দর্য। কোনো হারামখোর খুশিতে নেই, কোনো সুদখোর বেঈমান, এই ঘৃণিত কোনো পাপী মানুষের কাছে সমাদৃত হয় না। কেউ হয়তো সামনাসামনি বেইজ্জতি হয়, কেউ হয়তো পিছনে হলেও কি হয়, বেইজ্জতি। কোন সুদখোর রে কেউ কোনো জোনায়েদ বাগদাদি কয় না। মানুষ এত বেকুব না, আপনি খাইবেন সুদ, আর মানুষের মাশাআল্লাহ মানে দেখতে একেবারে জোনায়েদ বাগদাদির মতো লাগে। হ্যাঁ, মানুষে চিরা খায় আর আমি ভাত খাই। মানুষে বুঝে না, বাট ফাররে মানুষে চিনে না। কথা বোঝেন নাই? যে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। এজন্য প্রত্যেকটা ফরমান সীমালঙ্ঘনকারী, জালেম, বেইজ্জতি হয়। এটা সবক বন্ধু, সবক। এটা আমাদের জন্য শিক্ষা। একটা আদালত অঙ্গন, যাদের কথায়, যার কথায়, আঙ্গুলের ইশারায় যার উঠত বসত, থরথর করে কাঁপত, সময়ের অল্প দিনের ব্যবধানে আজ যখন সেই আদালতে তাকে নেওয়া হয়েছে, তোর পথচারীরা তারে থাপড়ায়, পৃথিবীবাসী দেখছে, পৃথিবীবাসী দেখছে। পথচারী থাপড়ায় দাও, আর নির্বাক একটা শব্দ উচ্চারণ করার মতো হিম্মত নেই। কোথায় সেই অহংকারী? কোথায় সেই প্রতাপ? বলেন, বলেন। সবক নেন, শুধু রাজনীতির হিসাব না, জীবনের জন্য সবক নেওয়া উচিত, জীবনের জন্য। এই দেখবেন একদিন ইসরায়েলের এই কুত্তার পরিণতিও এমন নিকৃষ্ট হবে যে পৃথিবীব্যাপী ফেরাউন নমরুদের মতো পৃথিবীবাসী একদিন তাকে দিয়েও দৃষ্টান্ত দেবে, কোনো সন্দেহ নেই। এই নেতানিয়াহু নামের এই কুত্তারে দিয়েও একদিন পৃথিবীবাসী উদাহরণ দেবে যে ফেরাউন নমরুদের পরবর্তী এক, নমরুদের উত্তরসূরি ছিল, ফেরাউনের এক উত্তরসূরি ছিল নেতানিয়াহু। শুনবেন। এই জন্য কেউ ভাইয়া, কেউ না ইজ্জত পায় না বাপ, কোনো অনাফর, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, সম্মান মিলবে না, সম্মান মিলবে না। এই জন্য দয়া করে নিজের উপরে দয়া করেন, নিজের সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, হালাল উপার্জনের প্রতি যত্নবান। মানুষ ঘৃণাই করে,
আরবিতে একটা প্রবাদ আছে, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসে আয়ুনুন। আমরা কিতাবে পড়ছি যে আরবিতে বলে তোমারও দোষ আছে,